টুনটুনি পাখি তার খালি জমিনে দাঁড়িয়েছিল এবং কি তার প্রতিবেশী গড়ি তখন বলতে থাকে। টুনটুনি আপু, তোমার জমিনে কিছু চাষবাস কেন করছো না? তুমি কি আর চাষবাস করবে না নাকি? যদি তুমি চাষবাস না করো তাহলে আমাকে বলো। জমি যদি বিক্রি করে থাকো তাও বলো, তাহলে আমি কাস্টমার নিয়ে আসবো, তোমার জমি বিক্রি করে দিব। কেমন? না গড়িয়া আপু, আমার জমিন আমি বিক্রি করব না। দেখো টুনটুনি আপু, জমিন যদি বিক্রি না করো তাহলে কিছু একটা লাগিয়ে দাও, তাহলে ভালো হবে। দেখো গড়িয়া আপু, আমিও এটাই ভাবছি, এবার কিছু সবজি চাষ করব। দেখো টুনটুনি আপু, তুমি একদমই সত্যি কথা বলেছো। তুমি ধান চাষ করলেও তোমার জমিনে খুব একটা ভালো হয় না। তুমি কিছু ফসল লাগিয়ে দেখো, কিছু সবজি লাগিয়ে দেখো, তোমার ক্ষেতে কোনটা ভালো হয়, তাহলে তুমি সেটা চাষ করলে কিছু তুমি লাভবান হতে পারবে। গড়ি এসব কথা বলে সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে টুনটুনি পাখি উড়ে যাচ্ছিল, তখনই দেখতে পায় টিয়া পাখি সেখানে দাঁড়িয়ে ডাকছে। এই ভাই, কাঁচামরিচ নিয়ে যান, দাম কম আছে, কাঁচামরিচ লাগবে, কাঁচামরিচ নিয়ে যান। আমার তো মনে ছিল না ঘরে কোনো কাঁচামরিচ নেই, হাফ কেজি মরিচ নিয়ে যাই। টিয়া পাখি ভাই, আমাকে হাফ কেজি মরিচ দেন তো। টুনটুনি আপু, এই নাও তোমার কাঁচামরিচ হাফ কেজি, তুমি আমাকে 80 টাকা দিয়ে দাও। হাফ কেজি দাম 80 টাকা? এত টাকা দাম কেন? দেখো টুনটুনি আপু, দাম বেড়ে গিয়েছে কাঁচামরিচের দাম। আমার মনে হচ্ছে গিয়া যে মরিচের দাম আরো বাড়বে। আমার যতদূর মনে হচ্ছে, চালু করে টাকা দাও, চলে যাই। টুনটুনির কাছে 10টা টাকা ছিল, তখন সেই টাকা দিয়ে সে 3-4টা মরিচ নিয়ে বাসায় চলে যায়। মা, আমি তোমাকে বলেছিলাম না কাঁচা মরিচ নিয়ে আসো। মা, মরিচ দিয়ে আমাকে আচার বানিয়ে দিবে, মরিচের আচার খাবো আমি। দেখো মামুনি, মরিচের দাম অনেক বেড়ে গিয়েছে। 10 টাকা 4-5টা মরিচই পেয়েছি, এই কটাই দিয়েই খেতে হবে, এসব অন্য কোনো রাস্তা খোলা নেই। দেখো মা, আমি বলছিলাম কি মরিচের দাম যত বেড়ে গিয়েছে 150 টাকা এক কেজি, তাহলে তুমি মা মরিচ লাগিয়ে দাও আমাদের খেতে, তাহলে একটু বেশি ভালো হবে। মামনি দেখো, তুমি অনেক সত্যি কথা বলেছো। মরিচের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। আমার জমি যেহেতু খালি আছে, তাহলে আমি মরিচ গাছ লাগিয়ে দিব। আজকে বাজারে গিয়ে কিছু মরিচের দানা নিয়ে আসবো, সেগুলো এনে লাগিয়ে দিব। টুনটুনি পাখি তখন টাকা নিয়ে এবং কি সে তখন বাজারের দিকে রওনা হয়ে যায়। বাজারে গিয়ে সে তখন মরিচের বিচি চায়। অন্যদিকে পেঁচা পাখিও সেখানে মরিচের জানার জন্য চলে আসে। দুজনকে মরিচের বিচি দেওয়া হয়। ভুলবশত একজনের মরিচের বিচি আর একজনের কাছে চলে যায়। হায় হায়, এটা অনেক বড় ভুল হয়ে গেল। পেঁচা পাখির মরিচের বিচি টুনটুনির কাছে গিয়েছে, টুনটুনি পাখির মরিচের বিচি পেঁচা পাখির কাছে গিয়েছে। আরে ভাই, তাদের দুজনকে চালু করে ডাক দাও, তাদের বীজ তো উল্টাপাল্টা হয়ে গিয়েছে, মরিচের দানাগুলো উল্টাপাল্টা হয়ে গিয়েছে। আরে ভাই, ডাক পারতে হবে না, মরিচের বিচি তো, তাই না? অন্য কিছু তো না। এবং তাকে তো বেগুন তো আর বের হবে না, তাই না? তারা হয়তো দুজনে এতক্ষণ বাসায় চলে গিয়েছে, সমস্যা নেই। মরিচের বিচি তো দুজনকে দেওয়া হয়েছে, তাহলে সমস্যা কি? যাক না, থাক না। টুনটুনি পাখি তখন সেই বীজগুলো তার জমিনে লাগিয়ে দেয় ভুলবশত, এবং কি সে অনেক পানি দিতে থাকে এবং কি অনেক পরিশ্রম করতে থাকে। 4-5 দিনের ভিতরে তার ছোট ছোট গাছ জ্বালিয়ে যায় তার জমিনের ভিতরে। টুনটুনি আপু, তোমার জমিনে কি ফসল লাগিয়েছো এবং কি সবজি চাষ করলে? দেখো গড়িয়া আপু, আমি মরিচের বিচি লাগিয়েছি। এই কথা শুনতেই তো গড়ির মাথায় আগুন ধরে যায়। গড়ি তখন সেখান থেকে উড়ে চলে যায় তার বাসায়। গড়ি, তুমি এগুলো কি বলছো? মরিচের যে দাম হয়েছে 300 টাকা কেজি হয়ে গিয়েছে, এবার তো টুনটুনি পাখি অনেকটাই বড় লোক হয়ে যাবে। কালু, আমি বলছিলাম কি চলো আমরা বাজারে চলে যাই, বাজার থেকে কিছু মরিচের বিচি এনে আমরা মরিচ চাষ করব, চলো। গড়ি, এটা কিভাবে সম্ভব? আমরা না ধান চাষ করেছি, এগুলো কি হবে? দেখো কালু, আমাদের ধানগুলো এখন অনেক ছোট ছোট। আমি বলছিলাম কি ধানের চারা সব ফেলে দিয়ে আমরা মরিচ চাষ করব, তাহলে টুনটুনি পাখির মতো তখন আমরা অনেকটাই বড় লোক হয়ে যাবো। টুনটুনির সাথে সাথে আমরা বড় লোক হবো। ঠিক আছে গড়ি, তোমার যেমন ইচ্ছা। কালু তখন মরিচের বিচি লাগিয়ে দেয় এবং কি তার জমিনে অন্যদিকে তখন ছোট ছোট ধানের চারাগুলো উঠিয়ে পালিয়ে দেয়। টুনটুনি পাখি দেখে তো অনেকটা অবাক হয়ে গিয়েছে। আরে কালু ভাই, তোমরা এগুলো কি করলে? এত শুধু চারাগুলো উঠিয়ে ফেলে দিলে। দেখো টুনটুনি আপু, আমরাও না মরিচের বিচি লাগিয়েছি, মরিচ চাষ করব, এবং কি শুনেছি মরিচের দাম নাকি অনেকটাই বেড়ে গিয়েছে, এই জন্য মরিচের চারা লাগিয়েছি। ঘড়ি আপু, কাজটা তুমি মোটেও ভালো করনি। দেখো, তুমি মনে হয় পাগল হয়ে গিয়েছে। এত সুন্দর ধানের চারাগুলো তুমি উঠিয়ে ফেলে দিলে। আমি হলে এরকম কাজ কোনোদিনও করতাম না। এসব কথা বলে টুনটুনি পাখি তখন সেখান থেকে তার জমিনে চলে আসে। এইভাবেই 2-3 মাস কেটে যায়। তার জমিনে অনেক সুন্দর মরিচ গাছ হয়েছে এবং কি মোটা মোটা অনেক মরিচ ধরেছে। মা, আমিও তোমার সাথে আমাদের জমিনে যাব। জমিনে গিয়ে মরিচ ক্ষেত থেকে মরিচ তুলে আনবো। মা, স্কুল আমার ছুটি হয়ে গিয়েছে। ঠিক আছে মামনি, চলো যাই। আমরা দুজন মিলে মরিচ তুলে মরিচ বাজারে বিক্রি করে আসবো। কিছু টাকা হলে বাজার সদাই করতে হবে।
তখন তারা টুনটুনি পাখি তার মেয়ে দুজনই খুশি মনে তখন তারা তাদের জমিনে উড়ে যেতে থাকে। সেখানেই দেখে গড়ি আগে থেকে আছে। টুনটুনি পাখিকে দেখে গড়ি তখন বলতে থাকে, আরে টুনটুনি আপু, তুমি এগুলো কি লাগিয়েছো? এরকম মরিচ তো আজ পর্যন্ত আমি চোখে দেখিনি। মরিচ কোনোদিন এত মোটা মোটা হয় নাকি? মরিচ হচ্ছে 300 টাকা কেজি, আমি তো দেখছি এই মরিচ 2 টাকা কেজিও যাবে না। আমি তো দেখতে পাচ্ছি, আমার তো খুবই হাসি পাচ্ছে। এরকম কালারের মরিচ আমি আগে তো কখনো দেখিনি, দেখে তো আমার হাসি পাচ্ছে। 2 টাকা কেজি তো বিক্রি হবে না। এটা কি মরিচ গাছ লাগিয়েছে আমি তো নিজেও কল্পনা করতে পারছি না। এই জিনিসটা কিভাবে সম্ভব? আমি তো কল্পনাই করতে পারছি না। আমি যতবার ফসল লাগিয়েছি ততবারই ফসল আমার সব নষ্ট হয়ে গিয়েছে। আমি তোমার মরিচের চারা লাগিয়েছিলাম, এটা কেমন মরিচ? এরকম কালারের মরিচ তো আমি কখনো চোখেই দেখিনি। এবার কি হবে আমার? না, তুমি কোনো চিন্তা করো না, কারণ যেরকমই হোক না কেন এগুলো তো মরিচই, তাই না? চলো যাই, বাজার নিয়ে যাই, পরেরটা পরে দেখা যাবে। মা তখন টুনটুনি পাখি আর তার মেয়ে মরিচ তুলে তখন তারা বাজারে নিয়ে যায়। বাজারে নিয়ে গিয়ে কয়েকটা দোকানে দেখায়, কিন্তু সবাই তখন না বলে দেয়, এই মরিচ কেউ কিনবে না। ভাই দেখেন, আমি মরিচ বিক্রি করতে এসেছি, মরিচ নেবেন নাকি আপনি? এরকম মরিচ তো আমি আগে কখনো চোখে দেখিনি। এত মোটা মোটা মরিচ, এবং কি কি কালার হয়েছে মরিচের, এবং কি আমি সবগুলো নিতে পারি। তোমাকে আমি 500 টাকা দিব, রাজি থাকলে বলো তুমি আমাকে। না ভাই না, এত কম দামে মরিচ আমি দিব না। এখানে প্রায় 20 কেজির মতো মরিচ আছে, 1 হাজি মরিচ আছে। এখানে মাত্র 500 টাকার মরিচ নেই, 1000 টাকার উপর দিতে হবে। না ভাই, এত দাম দিয়ে মরিচ আমি নিব না। পোষাইলে দাও, না হলে তোমার যদি খুশি সেদিকে মরিচ নিয়ে যাও। এসব মরিচ খুব একটা বিক্রি হয় না। টুনটুনি পাখি তখন মরিচ দিয়ে তার বাসায় চলে আসে। অন্যদিকে চিন্তার ভিতরে পড়ে যায়, আর একদিকে বৃষ্টিও শুরু হয়েছে। আমার সাথে কেন এরকমটা হয়? ঘরে একটা টাকা পয়সা কোনো কিছু নেই, বাজারঘাট করবো, কোনো টাকা পয়সা নেই। গড়ি একদমই সত্যি কথা বলেছে। আমার কপালটাও খারাপ, এবং কি আমার জমিনটাও খুব একটা ভালো না। না, তুমি চিন্তা করো না, যা কিছু হবার তা তো হয়ে গিয়েছে। আমার অনেক খিদে পেয়েছে, না আমাকে কিছু খাবার দাও না। টুনটুনি পাখি পাখির ঘরে গিয়ে দেখতে পায় কোনো কিচ্ছু নেই। তখন সে মোটা মোটা মরিচ দিয়ে তখন টুনটুনি পাখি তাকে বড়া বানিয়ে দেয়, এবং কি চপ বানিয়ে দেয়, মরিচের চপ। সেগুলো বৃষ্টির দিনে খুবই ভালো লাগছিল। এইভাবে 2-3 দিন একটানা বৃষ্টি নামতে থাকে। দেখো মা, আজকাল তুমি আমাকে মরিচের চপ বানিয়ে দাও। মা, মরিচের চপগুলো খেতে সেই মজা, মা আমার খুবই ভালো লাগছিল। টুনটুনি পাখি তার মেয়ের জন্য তখনই সে মরিচের চপ বানাতে থাকে। সে বানিয়ে এনে দেয়। তখন তার মনে করে বৃষ্টি দিয়েছে, এটি বিক্রি করা যাবে। তখন সে বেসন এনে তখন সে জায়গায় চপ বিক্রি করা শুরু করে দেয়, মরিচের চপ। এই মরিচের চপ খানি, গরম গরম বৃষ্টি দিনে মরিচের চপ অনেক মজা। মরিচের চপ খানি খেতে সেই মজা, একবার খেলে বারবার খাইতে মন চাইবে। আরে বাহ বাহ, কি সুন্দর মজা এলো হবে এই বৃষ্টি দিনে। এটাই তো চেয়েছিলাম, মোটা মোটা মরিচ দিয়ে মরিচের চপ বানিয়েছে, খেতে সেই মজা হবে। আমি তো অবশ্যই খাবো এগুলো। তখন টুনটুনির অনেক বেচা কিনা হতে থাকে। তারা সবাই গরম গরম সেগুলো খাচ্ছিল, এবং কি টুনটুনি পাখির 3 ঘন্টার ভিতরে সবই বেচা কিনা শেষ হয়ে যায়। সব কিছু ফুরিয়ে যাওয়ার পরে টুনটুনি পাখি 1000 টাকা বিক্রি হয়। তখন সে চালু করে বাসায় চলে আসে, তার মেয়ের কাছে সবকিছু বলে দেয়। দেখো নুপুর মামনি, কয়েকটা মরিচ দিয়ে দেখো 1000 টাকা বিক্রি হয়েছে। কালকে আমি বেশি করে মরিচ নিয়ে যাবো, রুটি বানাবো। দেখো মা, কথাটা শুনে আমার অনেক ভালো লাগলো। আমার তো বিশ্বাসই হচ্ছে না 1000 টাকা বিক্রি হয়েছে। কালকে আমি তোমার সাথে যাবো মা। আমি কালকে তোমার সাথে গিয়ে দেখবো এগুলো কিভাবে বানাতে হয়। তোমাকে আমি সহযোগিতা করবো, কেমন? তখন টুনটুনি পাখি আর তার মেয়ে তারা দোকানে চলে যায়। তাদের অনেক বেচা কিনা হচ্ছিল, তাদের অনেক টাকা পয়সা হচ্ছিল। অন্যদিকে কালু আর গরিব তো তাদের মরিচ তো বড়ই হচ্ছিল না, ছোট ছোট মরিচ ছিল। তাদের অনেক চিন্তা হয়ে গিয়েছিল। দেখো গরি, সবসময় তুমি শুধু খালি টুনটুনি পাখিকে ছুটোই করে গেছো, আঘাত দিয়ে দিয়ে কথা বলেছো। তার পরিণতি দেখো আজকে। টুনটুনি পাখি কত টাকা পয়সা কামাচ্ছে, কিছুদিন মোটা মোটা মরিচ ধরেছে, সেগুলো দিয়ে কত টাকা পয়সা কামাচ্ছে। অথচ আমাদের মরিচগুলো বড়ই হচ্ছে না, ছোট ছোট মরিচ গাছে ধরে আছে। এগুলো দিয়ে তো আমার পরিশ্রমের ফলই উঠবে না। একটু চালান তো দূরে থাক, কোনো কিছুই হবে না, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর জন্য কাউকে অবহেলা করতে হয় না, সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে হয়। তুমি তো সেটা বুঝো না। দেখো স্বামী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কি জানতাম না কি এরকম পরিস্থিতি হবে? আমি তো টাকা পয়সা বেশি করে কামাতে চেয়েছিলাম। গরির মনটা অনেকটাই খারাপ হয়ে যায়, তার অনেক লস হয়ে গিয়েছে। অন্যদিকে টুনটুনি পাখি অনেক পয়সা কামাচ্ছে, টাকা পয়সা কামাচ্ছে, তার দিনকাল খুবই ভালো চলছে। বন্ধুরা, গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন।